আপনি সম্মান করেন, আপনি ভালোবাসেন, কিন্তু তার প্রতিদানে আপনি শুধু ব্যথা পান সকলের থেকে। আপনাকে উপেক্ষা করে, আপনাকে অবহেলা করে, আপনি মনে মনে চোখের জল ফেলেন। কেউ দাম দেয় না যেন আপনাকে। নিজেকে মাঝে মাঝে মূল্যহীন মনে হয়। যদি এমন হয়, আজকের কথাগুলো শুধু আপনার জন্য। প্রথমেই বলি যে নিজেকে মূল্যহীন ভাবা বন্ধ করো। তোমারও মূল্য আছে, আগে এই বিশ্বাসটা আগে আসতে হবে। ভালোবাসার আগে দেখতে হয়, সম্মান করার আগে দেখতে হয় আমি যাকে সম্মান করছি, যাকে যোগ্য বলছি, সে কতটা যোগ্য। একটা গ্লাস হাতে নাও, গ্লাসের তলায় একটা বড় ছিদ্র আছে, তার মধ্যে যতই জল ঢালো কোনোদিন গ্লাসটা পূর্ণ হবে না। এইরকম ভালোবাসার অযোগ্য, সম্মানের অযোগ্য যারা, তাদেরকে যতই ভালোবাসার তৃপ্ত করার চেষ্টা করো কোনোদিন তৃপ্ত হবে না, তাদের কাছ থেকে অবহেলা পাবে। জগতে একটা খেলা চলছে, কেউ অবহেলা করলেই দুঃখ পাওয়ার আমার নেই। আজকে এই স্বার্থপর জগতে সবাই স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। তো সেখানে দাঁড়িয়ে কেউ যদি অবহেলা করে করুক, কেউ যদি ইগনোর করে করুক, যার মনে হয় আমাকে প্রয়োজন নেই, আমারও তাকে প্রয়োজন নেই, তবে কিছু কিছু কাছের লোকের সঙ্গে অভিনয় করে চলব। নিজের ভ্যালু আগে নিজে দিন, নিজের মূল্য নিজে বাড়ান। অসম্মান, অপমান যে করে করুক। একটি ছেলে একবার ফোন করে বলছে, আমার বন্ধুরা ইদানিং আমাকে অ্যাভয়েড করছে। আচ্ছা, তুমি নিশ্চয়ই কোনো ভুল কাজ করেছো? না, আমি কিচ্ছু করিনি। আমাকে দেখলে ব্যঙ্গ করছে, ওরা আমার সঙ্গে মিশতে চাইছে না। জোর করে তাদের কাছে গিয়ে কাকুতি মিনতি করার দরকার নেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো, বেরিয়ে পড়ো একলা। পৃথিবীতে আরও বন্ধু আছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করো। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তুমিও তাদের উপেক্ষা করো, তাদের মনের মধ্যে একটা অনুরণন সৃষ্টি হবে। আর যদি না হয়, সেই বন্ধুত্বের দরকার নেই। আচ্ছা, সব বাদ দিয়ে ঘরে বসে দরজা বন্ধ করে কাঁদি। তাহলে আমাদের সঙ্গে যখন এরকম হয়, কেউ অপমান করে, কেউ অসম্মান করে, আমরা ঘরে বসে কাঁদি। আমি বলি কাঁদবেন না। কেন কাঁদব? আমি আমার নিজের জাস্টিফিকেশনের চাবিকাঠিটা অন্যের হাতে দেব না। যে যেমন অন্যকে তেমন ভাবে, কোনো স্বার্থের জন্য বা কোনো কারণে সে আমাকে মূল্য দিচ্ছে না, আমি নিজেকে মূল্য দিচ্ছি। আমি আমার মতো ভালো আছি, আমি নিজেকে মূল্য দেব। নিজেকে কখনো মূল্যহীন ভাববেন না। আমি উত্তম না হতে পারি, আমি মধ্যম, আমি অধম নই। আমার জায়গায় আমি শ্রেষ্ঠ। প্রতিটা ফুল আলাদাভাবে ফুটেছে। আর সবার হীরের মূল্য কি সবাই বোঝে? আপনি বুঝুন, আপনি হীরের মতো মূল্যবান। তাহলে কাঁদছেন কেন? বুঝবে, একদিন বুঝবে। যে মানুষগুলো অবহেলা করছে, উপেক্ষা করছে, একদিন তারা বুঝবে, আর সেদিন খুঁজবে। এইভাবে ভাবুন, প্রতি মুহূর্তে ভাবুন। ওরা আমাকে অবহেলা করে, উপেক্ষা করে, ওরা বুঝলো না আমার মূল্য। যেদিন বুঝবে সেদিন খুঁজবে। আর প্রতি মুহূর্তে আত্মসংশোধনে তৎপর থাকুন। আমি ঠিক আছি তো, এতেই হবে। আর এতেই দেখবেন নিজেকে যে মূল্য দেয় না, সে অন্যের কাছে কখনো মূল্য পায় না। নিজেকে ভ্যালুয়েবল ভাবুন সবসময়। আর ভালোবাসুন, সম্মান করুন যাকে করছেন, যার সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন, বুঝে জড়ান সে যোগ্য কিনা। অযোগ্যকে ভালোবাসলে যেমন কাঁটা গাছকে কেউ কি জড়িয়ে ধরে, ধরে না। আপনি কাঁটা গাছকে জড়িয়ে ধরলে রক্তাক্ত হতে হবে, এটা স্বাভাবিক নিয়ম। তো যাকে ভালো লাগে, আপন মনে হয়, তাকে খুব মায়ার বন্ধনে বাঁধতে গিয়ে এক্সপ্রেস করতে যাবেন না এমন করে। তাহলে কিন্তু তার চেয়ে আঘাত পাবেন তার থেকে। কথাগুলো ভালো লাগলে সঙ্গে থাকুন। পরবর্তী পর্বে দেখা হচ্ছে।